সবাই বলে ভালোবাসা মানে পাওয়ার নাম, কেউ বলে ত্যাগের নাম, কিন্তু যখন ভালোবাসাটা হয় একতরফা তখন সেটা হয়ে যায় প্রতিদিন একটু একটু করে মৃত্যুর নাম। আমার জীবনের সবটুকু আলো নিভে গেছে, কারণ আমি যাদের চেয়েছি তারা কখনো আমাকে চায়নি। আশরাফ একটা সাধারণ ছেলে, সে মাহিমাকে মন থেকে ভালোবাসে। মাহিমা কলেজের অন্যতম জনপ্রিয় মেয়ে। আশরাফ প্রতিদিন মাহিমার জন্য তার প্রিয় ফুল নিয়ে আসে, কিন্তু মাহিমা আশরাফকে পাত্তাই দেয় না। তার কাছে আশরাফ কেবল একজন বিরক্তিকর মানুষ। একদিন আশরাফ মাহিমাকে তার মনের কথা বলতে গেলে মাহিমা বিরক্তির সাথে বলে, দেখো আশরাফ, আমার কাছে এসব ফালতু কথা শোনার সময় নেই, প্লিজ আমার সামনে আর এসো না। আশরাফের বুকটা ভেঙে যায়, কিন্তু সে তাও হাসি মুখে মেনে নেয়। এই পরিস্থিতিতে আশরাফের জীবনে আসে ইসমিনা, যে মাহিমারই বন্ধু। ইসমিনা খেয়াল করে আশরাফের সরলতা এবং সে নীরবে আশরাফকে ভালোবেসে ফেলে। একদিন ইসমিনা আশরাফকে বলে, আশরাফ, তুমি যার পেছনে সময় নষ্ট করছো সে তোমাকে মানুষ হিসেবেই গণ্য করে না, নিজেকে একটু ভালোবাসতে শেখো। আশরাফ ম্লান হেসে বলে, ইসমিনা, মানুষের মন সবসময় যুক্তির কথা শোনে না, আমি মাহিমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। ইসমিনা কষ্ট পায়, কারণ সে জানে আশরাফের হৃদয়ে তার জন্য কোনো জায়গা নেই। গল্পের মোড় নেয় সেদিন, যখন কলেজ গেটের সামনে মাহিমা তার বন্ধুদের সাথে আশরাফকে নিয়ে উপহাস করছিল। মাহিমা হাসতে হাসতে বলেছিল, এই ছেলেটা কি পাগল, ও ভাবে আমি ওকে ভালোবাসবো। আড়াল থেকে আশরাফ সব শুনে ফেলে। তার মনে হয় পৃথিবীটা যেন থমকে গেছে। সে বুঝতে পারে তার ভালোবাসার কোনো মূল্যই নেই। সেদিন বিকেলে ইসমিনা আশরাফকে খুঁজে বের করে। দেখল আশরাফ রাস্তার ধারে একা বসে আছে। ইসমিনা কাছে গিয়ে শান্ত গলায় বলল, তুমি যাকে ভালোবাসলে সে তোমাকে অপমান করল, অথচ যে তোমাকে ভালোবাসে তাকে তুমি একবারও দেখলে না। আশরাফ মাথা তুলে ইসমিনার দিকে তাকাল। প্রথমবার সে ইসমিনার চোখের গভীরতা দেখল। আশরাফ বুঝতে পারল সে ভুল মানুষকে পাওয়ার নেশায় সেই মানুষটিকে হারিয়েছে যে তাকে সত্যিকারের সম্মান করত। আশরাফ উঠে দাঁড়িয়ে ইসমিনার চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা হয়তো অপরাধ নয় ইসমিনা, কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ। আমি আজ থেকে সেই অধ্যায় শেষ করলাম যা আমাকে শুধু কষ্ট দিয়েছে। আশরাফ চলে গেল, আর ইসমিনা দাঁড়িয়ে রইল, এই ভেবে যে ভালোবাসার মানুষ না পাওয়া গেলেও অন্তত একটি ভুল মানুষের হাত থেকে সে আজ মুক্তি পেল। আশরাফ সেদিন মাহিমাকে ফিরিয়ে দেওয়ার পর থেকে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে। সে মাহিমার জগতের দিকে আর ফিরে তাকায় না। তার মনোযোগ এখন নিজের ক্যারিয়ার আর সুন্দর ভবিষ্যতের দিকে। তবে এই বদলানোর পথে আশরাফ একা ছিল না, তার ছায়ার মতো পাশে ছিল ইসমিনা। 1 মাস পরের ঘটনা, কলেজ ক্যাম্পাসের এক অনুষ্ঠানে আশরাফ যখন সাফল্যের মঞ্চ থেকে নামছে, মাহিমা হঠাৎ এসে তার সামনে দাঁড়াল। মাহিমার চোখে অনুশোচনা। সে নিচু স্বরে বলল, আশরাফ, সেদিন আমি তোমার সাথে যা করেছিলাম তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসতে। আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তাই না? আশরাফ মাহিমার দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ বা ভালোবাসা ছিল না, ছিল কেবল এক গভীর স্থিরতা। আশরাফ শান্ত গলায় বলল, মাহিমা, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন সময় অনেক দূর এগিয়ে যায়। আমি এখন আর সেই পুরনো আশরাফ নই। আমি ভালোবাসা খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মাহিমা কিছু বলার আগেই আশরাফ সেখান থেকে বেরিয়ে এল। দূরে দাঁড়িয়েছিল ইসমিনা। আশরাফ তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাসল। ইসমিনা মৃদু হেসে বলল, তুমি কি সত্যিই মুক্ত হতে পেরেছ আশরাফ? আশরাফ ইসমিনার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ আমি বুঝতে পেরেছি যার কাছে আমার কোনো মূল্য নেই তার পেছনে ছুটে সময় নষ্ট করা বোকামি, বরং যে মানুষটি আমার মূল্য বোঝে তাকে আগলে রাখাই সার্থকতা। ইসমিনা সেই মুহূর্তে বুঝে গেল আশরাফের হৃদয়ের শূন্যস্থান এখন তার দখলেই। দুজনে মিলে এক নতুন আগামীর পথে হাঁটা শুরু করল। জীবনের মোড় কখন কোথায় ঘুরে যায় তা কেউ জানে না। আপনাদের জীবনেও কি এমন কোনো গল্প আছে যেখানে ভুল মানুষকে ছেড়ে সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছেন? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর এমন হৃদয়স্পর্শী গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সরাসরি আপনার কাছে।